আমার হাঁসি কিন্তু সবসময় কিন্তু আবদ্ধ অবস্থায় পালার কারণে সুন্দরভাবে ব্রিড করতে পারে এবং কি সুন্দরভাবে ডিমগুলা জাতীয় হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো ঈদ এবং নববর্ষের শুভেচ্ছা আপনাদের। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো চীন হাঁস একটা নির্দিষ্ট স্থানে আটকে রেখে পালা ভালো নাকি আবদ্ধ আপনার খোলা জায়গায় ছেড়ে পালা ভালো। তো এই ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমে যে কথাটা বলতে হয় তা হলো চীন হাঁসের ক্ষেত্রে তার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। চীন হাঁসের বৈশিষ্ট্য ভিতরে রয়েছে চীন হাঁস কিন্তু মুরগির মতো, দেশি মুরগির মতো টুটু করে হাঁটে। চীন হাঁস খাবার অনেকটা কম খায়, এমনিতে অনেকটা কম খায় আর টুটু করে হাঁটে, কিন্তু চীন হাঁস অতিরিক্ত পরিমাণে পানি পান করে। এটা একটা সুবিধা যে অনেক পানি পান করে। তো আজকে আপনাদের জানাতে চাই সেটা হলো কি সঠিক তথ্য যেটা সেটাই জানাবো। চীন হাঁস মূলত যদি আপনি ছেড়ে পালেন তাহলে যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেটা হলো কি, এই প্রথমেই দেখেন এই যে আমার একটা মরিচ গাছ, এই যে ঠুকরে কিন্তু মরিচ গাছগুলা খেয়ে ফেলতেছে। অর্থাৎ আপনার বাড়িতে যদি বা দেখা গেল যে আপনার উঠানে যদি কোনো গাছগাছালি এগুলো যদি আপনি লাগিয়ে থাকেন, চীন হাঁসে সব খেয়ে সাবার করবেই, এতে মিস নাই, সব সাবার করে ফেলবে। তারপরে হলো যেহেতু মুরগির মতো টুটু করে ঘুরে বেড়ায়, যেহেতু চীন হাঁসে খাবার কম খায়, সেক্ষেত্রে যদি আপনি ছেড়ে পালেন তাহলে আরও খাবার কম খাবে এবং কি আপনার চীন হাঁসটা অসুস্থ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। কারণ এমনি ওরা কম খায়, তারপরেও যদি আরও খাবার না খায়, পানি কম খায়, তাহলে ওজন কমে যায়, চীন হাঁসে নানান রকমের সমস্যা সৃষ্টি হয়। তারপরে আরও বড় সমস্যা হলো এই চীন হাঁসে সবসময় অন্ধকার আর জঙ্গল জাতীয় জায়গায় ডিম পাড়তে কিন্তু বেশি পছন্দ করে। যখন আপনি চীন হাঁস ছেড়ে দিবেন তাহলে কি হবে, ওরা নানান জায়গায় ডিম পারবে, আর ওরা একবার যেখানে ডিম পারবে সেখানে বারবার যে ডিম পারবে। তো আপনি দেখা গেল যে এই খ্যারের পালার সাথে বা রান্নাঘরের চিপা চাপা দিয়ে যদি কোনো কোথাও ডিম পেড়ে থাকে তাহলে আপনি হয়তো বা দেখবেন না যে কোথায় ডিম পারছে। তখন কি হবে, ওই ডিমগুলো নষ্ট হয়ে যাবে বা হঠাৎ করে দেখবেন যে চীন হাঁস কুইচা বসে আর আপনি ওই হাঁসকে খুঁজেও আপনি পাইতেছেন না। আমি কি করছি, এই দেখেন নেট দিয়ে একেবারে অল্প একটু জায়গার ভিতরে এই যে ঘরের সামনে যে রাখার যে জায়গাটা, এখানে ঘেরাও দিয়ে রাখছি। আবার এই চীন হাঁসগুলো এখানেই থাকে, ঘাস টাস দেই, খাবার দেই, এই যে পানি, আর কিছুক্ষণ পর পর এরা পানি পান করে। তারপরে দেখা গেল কি যে চীন হাঁস যদি আপনি ছেড়ে পালেন তাহলে আরেকটা সমস্যা হয় কি, এরা খুব অ্যাগ্রেসিভ। এরা কি করে, মানুষকে পেড়ে ধরে, তারপরে কুকুর বিড়াল আছে এদেরকে খাবলিয়ে ধরে। এদের নখগুলো কিন্তু অনেক বড় বড় এবং কি কিন্তু খুবই ধারালো। এরা এই নখের সাহায্যে একবার যদি কোনো জায়গায় খামচি মারে তো সে জায়গাটা একের ক্ষত হয়ে যায়। এটাও একটা সমস্যা। আরও অনেকগুলো সমস্যা রয়েছে, তো এক ভিডিওতে তো সব বলা সম্ভব হয় না। আর এর সুবিধাটা, অর্থাৎ যদি আপনি আবদ্ধ করে পালেন আবদ্ধ জায়গায়, তাহলে যে সুবিধাটা হয়, আপনি এই যে অল্প স্পেসের ভিতরে অনেকগুলো হাঁস আপনি পালন করতে পারবেন। আর এদের খাবার, যেমন ওই যে আমি খাবারটা দিয়ে রাখছি, ওই খাবারটা ওরা ঘুরান্দা একটু একটু হাঁটতেছে আর একটু একটু করে মুখে দিতেছে। এরা এমনি খাবারটা অনেক কম খায়, ওই 2-1 ঠুকর করে খায়। এরা যে ওই দেখা গেলো কি যে একটু একটু করে খায়। তো সারাদিন যদি একটু একটু করে খাইতে থাকে তাহলে ওদের পেটটাও ভরে এবং কি ওরা ওজনও কমে না আর এই সঠিকভাবে বৃদ্ধি পায়। তো এই যে আমার মাশাআল্লাহ আমার এই যে এই হাঁসটা দেখেন, এটা আমার হাঁসা। আর ওই যে দেখেন আরেকটা জিনিস সেটা হলো আপনি যদি নির্দিষ্ট জায়গার ভিতরে পারলেন তাহলে আপনি
এই ডিম পাড়ার জন্য ব্যবস্থা করে দিলে ওরা নিজেরা সেখানে ডিম পারে এবং কি সুন্দরভাবে ওরা সুন্দরভাবে কুইসা বসে। ওই যে আমার 2টা জায়গায় 2টা হাঁস অলরেডি সুন্দরভাবে কুইসা বসে গেছে। এরা কিন্তু এই আবদ্ধ জায়গায় পালার কারণে কিন্তু কোথাও ডিমগুলা নষ্ট করেনি, ওরা সঠিকভাবে ডিমগুলা পারছে এবং কি এই সঠিকভাবে কিন্তু ডিমগুলা নিয়ে কুইসা বসে গেছে। এই হলো সুবিধা আর অসুবিধা। আর সবচেয়ে বড় কথা হলো আপনি যদি আবদ্ধ জায়গায় পালেন তো আপনি এগুলা টেক কেয়ার করতে অনেক সুবিধা হয়। আর এই আপনার হাঁসগুলা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। তো অল্পতে আপনি যদি কোনো অসুখ বিসুখ হয় তো সেটা আপনার দ্রুত আপনার নজরে আসবে এবং কি আপনি সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে পারবেন। আমার হাঁসি কিন্তু সবসময় কিন্তু আবদ্ধ অবস্থায় পালার কারণে সুন্দরভাবে ব্রিড করতে পারে এবং কি সুন্দরভাবে ডিমগুলা জাতীয় হয়। বন্ধুরা, আমার এই ভিডিও থেকে যদি কোনো কিছু যদি শিখতে পারেন বা কোনো ধারণা নিতে পারেন তাহলে দয়া করে একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট করে দিবেন, তাতেই আমি খুশি। আর আমার যদি কোনো কথায় ভুল হয়ে থাকে তো দয়া করে আল্লাহর হস্তে ক্ষমা করবেন এবং কি যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি কোন জিনিসটা ভুল বলেছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।